প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে যে সমস্ত শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের ইএফটিতে তথ্য পাঠানোর জন্য রেফারেন্স চালু হয়েছে। গত ভিডিওগুলোতে আমরা সেটা ডিসকাস করছিলাম যে কবে থেকে রেফারেন্স চালু হয়েছে এবং কীভাবে তথ্যগুলো আপডেট করতে হবে। তো আমরা আজকে একজন শিক্ষক আমরা এখন দেখব যে একজন শিক্ষকের তথ্যগুলা কিভাবে আইবিএসের জন্য আমরা পাঠাবো ইএফটিতে। তো সেটার জন্য আমরা ফার্স্ট একটা টেমপ্লেট নেব এখান থেকে ইএমএস। ওকে, সার্চ করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমরা লগ ইন করবো, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসার পর এমপিও এখানে ক্লিক করব, ইএফটি আপডেট ডাটা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমার তো আমার যে সমস্ত শিক্ষকরা নতুন এমপিভুক্ত হয়েছেন তাদের তথ্যগুলো দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, তাদের তথ্যগুলো এখানে চলে আসছে। তো আমার এই যে এখানে এডিট অপশন যে কলমের মতো আইকনটা দেখতেছেন, এটা হচ্ছে এডিট অপশন। তো আমরা এখন একজন শিক্ষকের তথ্যগুলো আমরা ইএফটিতে পাঠাবো। তারপরে এখানে তথ্যগুলো যখন সেভ করবো, আপডেট দিব, তখন পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করবো এখানে। ঠিক আছে, এর আগে ইএফটি করা তথ্যগুলা যে সমস্ত তথ্যগুলা লাগবে বা কিভাবে পূরণ করবেন সেটার জন্য একটা নিয়মাবলী আছে, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে যে দেখেন, হ্যাঁ, ইএফটির তথ্য আইবিএসের জন্য পাঠানোর জন্য যে সমস্ত তথ্যগুলো লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইন তথ্য এন্ট্রির ক্ষেত্রে এনআইডি, যেটা আপনার ইএফটিতে ইএমএস সেলে আছে। তারপর শিক্ষক কর্মচারীর এই তথ্য, এই সবগুলো তথ্য এখানে আপনার দেওয়া আছে। সবগুলো তথ্য কিন্তু আপনার এই যে এখানে দেওয়া আছে। সবগুলো তথ্য যখন আমরা এখানে ক্লিক করব, এই যে দেখুন, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন সবগুলো তথ্য কিন্তু এখানে অলরেডি আছে। জাস্ট আপনি এই যে দেখেন, এখানে যে তথ্যগুলোর কথা বলা হচ্ছে সব তথ্য কিন্তু দেওয়া আছে। শুধু ব্যাংক হিসাবের ক্ষেত্রে আপনাদের নামের শেষে যে ডট বা কমা ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত সব লেখা যাবে, তবে এগুলো ব্যবহার করা যাবে না। আর এরপরে তথ্য পাঠানোর পরে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি আর অনলাইনে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট, কর্মরত সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ, তারপর হচ্ছে যে এই ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট, শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ, শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র, তারপরে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত প্রত্যেক কর্মচারীর ব্যাংক চেকের পাতার ফটোকপি। এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে জমা দিতে হবে। স্কুলের ক্ষেত্রে এবং হচ্ছে কলেজের ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলা। তো এই যে আপনারা এটা ভালো করে দেখে নিবেন। তো আমরা এখন তথ্যগুলো ফিল আপ করবো। এটার জন্য আপনি দেখেন এই যে এখানে যে ইন্ডিকেটর চিহ্নটা আছে, এখানে যখন ক্লিক করবেন তথ্যগুলো এখানে চলে আসবে। আমি তথ্যগুলো এভাবে নিয়ে আসছি। তো আপনার যদি এখানে যদি কোনো ভুল থাকে আপনি এখানে কারেকশন করতে পারবেন। ঠিক আছে? আপনার এখানে যদি কোনো ভুল থাকে সেটা এখানে কারেকশন করতে পারবেন। সিকিউরিটি পারপাস এর কারণে আমি তথ্যগুলো জাস্ট ব্লার করে রাখছি। আপনারা এই যে তারকাচিহ্নিত তথ্যগুলা জাস্ট ফলো করবেন। এখানে ক্লিক করে তথ্যগুলো এখানে চলে আসবে। আমি এগুলা ফিল আপ করে আসি। এইখানে শুধু একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব নাম্বারটা আপনাকে অবশ্যই, যদি এই অনুযায়ী আপনার সমস্ত তথ্যগুলা কিন্তু এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট, ইএমএসএল এর তথ্যগুলা সবগুলা কিন্তু একই রকম থাকতে হবে। ঠিক আছে? আমি এখানে এখানে এগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমার সবগুলো ঠিক আছে। দিয়ে দিলাম। ওকে, ওকে। ওকে, এই ব্যাংক হিসাব নাম্বারটা এখানে লেখা লাগবে। তো আমি এটা লিখিয়ে দিয়ে আসছি। ওকে, আমি সমস্ত তথ্যগুলা ফিল আপ করে আসছি। দেখেন, আপনারা শুধু ব্যাংক নাম্বারটা হচ্ছে আর এই যে ব্যাংক হিসাবের নাম্বারটা, এই ২ টা জিনিস আপনাকে নিজ হাতে ফিল আপ করতে হবে। আর বাকিগুলো আপনি এখান থেকে ক্লিক করা মাত্র এখানে চলে আসবে। ঠিক আছে? দিয়ে তারপর আপনি এখানে আপনার পে কোডটা সিলেক্ট করবেন। আর তাদের হবে পে কোড হবে ১১, আর তাদের বেসিক হবে ১২,৫০০ পে কোড, যাদের পে কোড ১১,
আর যাদের পে কোড 16 তাদের হবে সরি 10 তাদের ক্ষেত্রে হবে ১৬,০০০ স্কেলে। তো এখানে শিক্ষক কর্মচারীর আপডেটে ক্লিক করলে আপনার তথ্যগুলা কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। এই যে দেখেন আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার যদি আপনার তথ্যগুলো ঠিক থাকে আপনি পরবর্তী কার্যক্রমের জন্য এখান থেকে পাঠাতে পারবেন। আপনি চাইলে এখানে কোনো তথ্য এ এইখানে পাঠানোর আগে কোন তথ্য যদি ভুল হয় আপনি আবার এডিট করতে পারবেন। এখানে ক্লিক করবেন আবার এডিট অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে? দিয়ে আপনি জাস্ট কাজ করে এডিট করে আবার আপডেট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যদি কোনো ইয়ে না থাকে তখন আপনার তথ্যগুলো কি হবে? পরবর্তী কার্যক্রমে পাঠাবে। তো এখানে সমস্ত তথ্যগুলো ইনফরমেশন ঠিক থাকলে iBus প্লাস এখানে উঠবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজন শিক্ষক কর্মচারী কিভাবে তথ্যগুলো ইনপুট দিতে হয় EFT তে। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।